কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা যারা 25-26 সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, রাবি, জাবি, চবি, গুচ্ছ, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের জন্য ফিজিক্স প্রথম পত্রের ভেক্টর চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবাই, যে কোনো একটা পরীক্ষাতে বা যে কোনো পরীক্ষায় তুমি দাও না কেন, এখান থেকে একটা প্রশ্ন মাস্ট আসবেই। যদি কপাল ভালো থাকে দুইটা প্রশ্ন আসতে পারে। তো এই যে ভেক্টর চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের মধ্যে তো অনেকগুলো টপিক আছে। এই টপিকগুলোর থেকে আসলে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কোন টপিকগুলোতে তোমার সময় বেশি দেওয়া উচিত সেগুলো তোমাদের কিন্তু জানা উচিত। তো এই যে তোমাদের জানার জন্য যে টপিকগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট কোনগুলা, সেগুলোর জন্য কিন্তু আমাদের টপিক অ্যানালাইসিস। এখানে আমরা বিগত বছরগুলোতে যেই টপিক থেকে যেই ইউনিভার্সিটিতে আসছে, যতবার প্রশ্ন আসে সবগুলো তোমাদের অ্যানালাইসিস করে দেখাই দিব, যার ফলে তুমি খুব সহজে বুঝতে পারবা যে এই চ্যাপ্টারটার জন্য তোমাদের কোন বিশ্ববিদ্যালয়ের জন্য কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট। তো অবশ্যই ভিডিওর সম্পূর্ণ দেখবা, এবং এরকম তোমরা কোন কোন চ্যাপ্টারে চাও সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানা যাবে, এবং কোথায় কে পরীক্ষা দিবা, তোমাদের ড্রিম ইউনিভার্সিটি কোনটা সেটা জানাই যাবা। তো আমরা পরবর্তীতে ওই ইউনিভার্সিটি নিয়ে তোমাদের কিন্তু পরীক্ষা দিব, ঠিক আছে? এবং এরকম ভিডিও তোমরা আরো চাচ্ছ কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। চলো কথা না বাড়ে আমরা শুরু করি। তো আমরা প্রথমেই দেখবো হচ্ছে আমাদের যে ইম্পর্টেন্ট টপিকগুলা, সেগুলো কোথা থেকে আসছে, কতবার আসছে। দেখো, ভেক্টর ও লব্ধি সংক্রান্ত এই টপিকটা থেকে প্রায় প্রশ্ন আসছে 26টা। এবং দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 23-24 আসছে, 21-22 আসছে, 18-19 সেশনে আসছে, 17-18 আসছে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট ইয়ারে 24-25 সেশনে এই টপিক থেকে প্রশ্ন আসছে। তারপর 22-23 সেশনে এই টপিক থেকে প্রশ্ন আসছে, 21-22 আসছে, 19-20 আসছে, 18-19 আসছে, 15-16 সেশনে আসছে। এতগুলো বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই টপিকটা থেকে প্রশ্ন আসছে। এবার তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখো, তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের জন্য 21-22 সেশনে এই টপিক থেকে প্রশ্ন আসছে, 19-20 সেশনে এই টপিক থেকে প্রশ্ন আসছে, 17-18 সেশনে এই টপিক থেকে প্রশ্ন আসছে, এবং 6-7 সেশনে এই টপিক থেকে প্রশ্ন আসছে। তার মানে আমরা দেখলাম যে প্রায় ইউনিভার্সিটিগুলোর জন্য ভেক্টর ও লব্ধি এই টপিকটা তোমার জন্য ইম্পর্টেন্ট। এই টপিকের মধ্যে আরো কিছু বিষয় আছে, কোন কেসগুলো তোমাদের পাওয়া যাবে এটা আমি একটু পরে বলবো, ঠিক আছে? দেখো, চবিতে 18-19 সেশনে এটা আসছে, 15-16 সেশনে আসছে। চবিতে রিসেন্ট ইয়ারগুলোতে এই টপিক থেকে প্রশ্ন আসে নাই। আমি যদি খুলনা ইউনিভার্সিটি দেখি, তো খুলনা ইউনিভার্সিটি রিসেন্ট ইয়ার জাস্ট বিগত বছর তোমাদের 24-25 সেশনে কিন্তু ভেক্টর লব্ধির সংক্রান্ত এই টপিক থেকে প্রশ্ন আসছে, এবং 19-20 সেশনেও এই টপিক থেকে প্রশ্ন আসছিল। আমি যদি দেখি 13-14 সেশনেও এখান থেকে আসছে। এবার তোমরা যারা সাস্টে পরীক্ষা দিবা, সাস্টের জন্য কিন্তু এই টাইপটা অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক টপিক ঘুরে ফিরে আসতে পারে। ভেক্টর নির্ণয়, লব্ধি নির্ণয়, এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় এই টাইপ থেকে দিবে, ঠিক আছে? হাজিদানে এসে দেখো 24-25 রিসেন্ট ইয়ারে তোমাদের কিন্তু এই টাইপ থেকে প্রশ্ন আসছে। হাজিদানে এসেও এই টাইপ থেকে রিসেন্ট ইয়ারে প্রশ্ন আসছে। এগ্রিতে 22-23 এবং 20-21 পরপর 2 বছর এই টপিকটা থেকে প্রশ্ন আসছে। এবার আসলে এই টপিক থেকে কি কি প্রশ্ন আসে। এখান থেকে তোমাকে দুইটা ভেক্টর দেওয়া থাকে, পি এবং কি, দুইটা ভেক্টর পি কিউ দেওয়া আছে। এবার এদের রেঞ্জ তোমাকে বলবে যে নিচের কোনটি এদের লব্ধি হতে পারে না। মনে করো 5 এবং 7 দেওয়া আছে, তাহলে লব্ধি কত কত হবে? লব্ধির রেঞ্জটা হবে দুইটা ভেক্টর বিয়োগফল থেকে অবশ্যই দুইটা ভেক্টর যোগফলের সমান বা এর মাঝে থাকতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি দেখি রেঞ্জের মানটা, অর্থাৎ আর এর মানটা কি হবে? পি মাইনাস কিউ এটার সমান বা হচ্ছে বড়, এবং আর প্লাস পি প্লাস কিউ এদের সমান বা এর থেকে ছোট হইতে হবে, ঠিক আছে? তাহলে তোমাকে যদি নর্মালি 5 এবং 7 বলি, তাদের বলতো লব্ধি কত কত হতে পারে? 2 এর সমান বা 2 এর থেকে বড়, এবং 5 আর 7 যোগ করলে 12, 12 থেকে ছোট বা 12 সমান, এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। তোমাকে আসতে পারে যে নিচের কোনটি লব্ধি হতে পারে বা নিচের কোনটি লব্ধি হতে পারে না। তাহলে এই রেঞ্জের মধ্যে না থাকলে লব্ধি হবে না, রেঞ্জের মধ্যে থাকলে লব্ধি হবে। আবার তোমাকে মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু হোয়াট বের করে দিতে পারে, এবং লব্ধির মান কত এটা বের করতে দিতে পারে, এবং যে কোনো একটা অজানা ভেক্টর তোমাকে বের করতে দিতে পারে। তারপর লব্ধি, সর্বোচ্চ লব্ধি কখন পাবা, সর্বনিম্ন লব্ধি কখন পাবা, দুইটা ভেক্টর লম্ব হলে লব্ধি কি হবে, এই টাইপটা থেকে প্রশ্ন আসে। অর্থাৎ তুমি জাস্ট টপিকটা দেখলা, এবং এই টপিকের মধ্যে যে সাব যে আমাদের কনসেপ্টগুলো আছে এগুলো তোমাকে জানতে হবে। একটা টপিকের মধ্যে যা যা কনসেপ্ট আছে, কি কি আছে সবগুলাই তোমাকে, এটা জাস্ট একটা টপিক, এই টপিকে কনসেপ্ট রাখতে হলে তোমাকে এই পাশাপাশি যা আছে সবগুলাই পড়তে হবে। যদি না পড়ো আলটিমেটলি আসবে না। লব্ধি থেকে আসছে মানে লব্ধি থেকে আসবে তা না, লব্ধির যে আরো আনুষঙ্গিক বিষয় আছে সেগুলো থেকে কিন্তু আসতে পারে। তাহলে একটা টপিকের মধ্যে যা যা আছে সেগুলো তোমাকে ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার রাখলেই তুমি এটা নিয়ে আনসার করে আসতে পারবা, ঠিক আছে? দেখো, ডট কোণ ও মধ্যবর্তী কোণ, লম্ব হওয়া শর্ত, এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে মধ্যবর্তী কোণ এবং হচ্ছে তোমাদের লম্ব হওয়ার শর্ত। এখান থেকে হিউজ অ্যামাউন্টের প্রশ্ন আসে এই দুইটা টপিক থেকে। ডট গুণ মানে এইগুলা, ঠিক আছে? ডট গুণ বলে তোমাকে, ডট গুণ বলতে তোমাকে কাজ এফ ডট আর না, এইটা দিবে তোমাকে, বল দেওয়া থাকবে, সরণ ভেক্টর দেওয়া থাকবে, দুইটা ডট গুণ করলে কি পাবো? কাজের মানটা পাবো। এটা থেকে ডট গুণ বের করার আসলে আসে। দেখো, তাহলে কই আসছে? প্রায় 28টা প্রশ্ন আসছে, এবং এই চ্যাপ্টার থেকে সর্বোচ্চ প্রশ্ন আসছে এই টপিকটা থেকে।
দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 20-21 সেশনে আসছে, রিসেন্ট ইয়ারগুলোতে আসে না, 21-22-23-24 এগুলোতে আসে নাই, 19-20 সেশনে আসছে, 14-15 সেশনে এই টপিকটা থেকে আসছে। এখান থেকে লম্ব হওয়ার যে শর্ত এইটা ডিইউতে আসে, লম্ব হওয়ার যে শর্ত এই টপিকটা ডিইউতে আসে, লম্ব হলে এ ইকুয়াল টু হোয়াট বা এম ইকুয়াল টু হোয়াট এই টাইপের প্রশ্নগুলো আসে। তারপর দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমার 17-18 সেশনে আসছে, 16-17 সেশনে আসছে এই টপিকটা থেকে। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদি আমরা দেখি, এখানে যাদের জাহাঙ্গীরনগরে অনেকের কিন্তু টার্গেট আছে, তো মাথায় রাখবা এই টপিকটা কিন্তু জাহাঙ্গীরনগরের জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখো 23-24-এ আসছে, 20-21-এ আসছে, 18-19-এ আসছে, আবার 16-17-তে আসছে, অর্থাৎ পরপর অনেক বছরগুলোতে এই টপিকটা থেকে প্রশ্ন আসছে। তারপর দেখো রাবিতে 23-24 সেশনে এই টপিকটা থেকে প্রশ্ন আসছে, রাবিতে 23-24-এ আসছে, 21-22-এ আসছে, বেশি আসে নাই। আবার দেখো আমাদের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনেকে টার্গেট থাকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো 23-24-এ আসছে, 22-23-এ আসছে, 21-22-এ আসছে, 20-21-এ আসছে, 17-তে 18-তে আসছে, 13-14-তে আসছে। তার মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই টপিক থেকে প্রশ্ন আসছে দেখা যায় প্রায় রিপিটেড, অর্থাৎ প্রত্যেক ইয়ারে, রিসেন্ট ইয়ারগুলোতে প্রত্যেক বছরই এই যে লম্ব বা ডট গুণ এইগুলার কনসেপ্ট থেকে প্রশ্ন আসে। তো এই কনসেপ্টটা যারা চবিতে পরীক্ষা দিবা তোমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, যারা জাবিতে পরীক্ষা দেবো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই টাইপটা তোমরা ভালো করে পড়বা, ঠিক আছে। ডট গুণটা বেশি করে বল এবং সরণ দেওয়া থাকবে, ডট গুণ বের করো। আর মধ্যবর্তী কোণ নির্ণয়, ওই যে এবি কস থিটা থেকে কস থিটার মান বের করা, এবং লম্ব হওয়া শর্ত, লম্ব হলে এর মান কত, দুইটা ভেক্টর লম্ব হলে ডট গুণ ইকুয়াল 0, এই কনসেপ্ট থেকে আমরা অজানা রাশির মান এম এ এইগুলার মান বের করবো, ঠিক আছে। দেখো কুমিল্লা জিএসটি 24-25 রিসেন্ট ইয়ারেও কিন্তু এটা থেকে প্রশ্ন আসছে। তারপর দেখো খুলনা ইউনিভার্সিটি 24-25 প্রশ্ন আসছে, 19-20 সেশনেও এখান থেকে প্রশ্ন আসছে, 16-17-তেও আসছে। তারা খুলনা ইউনিভার্সিটি দিবা তাদের জন্য এই টপিকটা গুরুত্বপূর্ণ। হাজী দানেশেও কিন্তু তোমাদের 24-25 সেশনে এখান থেকে প্রশ্ন আসছে, এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় যেটা এবার ভেঙে গেছে গুচ্ছ থেকে, হাজী দানেশ ভেঙে গেছে, তো এইগুলাতে দেখো 24-25 সেশনে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসছে। তো তোমার অবশ্যই এই টপিকটা মাস্ট তোমাকে পড়তে হবে, এটা স্কিপ করার কোনো সুযোগ নাই, এবং এই চ্যাপ্টারের মধ্যে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে। এবার সব ভেক্টরের ক্রস গুণ এবং হচ্ছে লম্ব একক ভেক্টর। তো ভেক্টরের ক্রস গুণ থেকে তোমাকে বলবে যে দুইটা ভেক্টর লম্ব দিকে ভেক্টর, লম্ব দিকে ভেক্টর, তোমাকে ক্রস গুণ কখন বের করতে হবে, যখন তোমাকে লম্ব দিকে ভেক্টর বের করবে, ঠিক আছে, লম্ব দিকে ভেক্টর, তখন তুমি এ ক্রস বি বের করবা। আর যদি বলে লম্ব দিকে একক ভেক্টর, তখন তুমি যে ইটার মানটা বের করবা, এটা সমান কত, এটা একটা একক ভেক্টর প্লাস মাইনাস, উপরে হবে এ ক্রস বি ভেক্টর, এবং নিচে হবে এ ক্রস বি এর মান। তাহলে তুমি এ ও বি এর লম্ব দিকে একক ভেক্টরটা পাবা, ঠিক আছে, এ ও বি এর লম্ব দিকে একক ভেক্টর। তো এই টপিকটা থেকে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 22-23 সেশনে প্রশ্ন আসছে, 18-19 সেশনে প্রশ্ন আসছে, 15-16-তে আসছে, এবং 4-5 সেশনে এই টপিকটা থেকে প্রশ্ন আসছে। আমরা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু রিটেন আছে, তো রিটেনের জন্য আবার এই টাইপটা অনেক গুরুত্বপূর্ণ, রিটেনের জন্য এই টাইপটা গুরুত্বপূর্ণ। তো এখানে দেখো 24-25 সেশনে এই প্রশ্ন আসছে, 16-17-তে আসছে, আবার 15-16-তে আসছে, 14-15-তেও আসছে, আবার 13-14-তে আসছে, 12-13-তেও আসছে। তার মানে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, জগন্নাথের জন্য এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট, জগন্নাথের জন্য এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেক বছরই প্রায় এই টপিকটা থেকে প্রশ্ন দিছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তারপর দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদি আমরা দেখি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে লম্ব দিকে একক ভেক্টর বা সমতলের উপর লম্ব ভেক্টর, এইটা গুরুত্বপূর্ণ জাহাঙ্গীরনগর, লম্ব দিকে একক ভেক্টর, ঠিক আছে, এটা জাহাঙ্গীরনগরের জন্য গুরুত্বপূর্ণ। 22-23 সেশনের প্রশ্ন আসছে এই টপিক থেকে, 21-22-এ আসছে, 19-20-এ আসছে, 16-17-তে আসছে, ঠিক আছে। আচ্ছা দেখো রাবিতে তোমাদের 21-22 সেশন এই টপিক থেকে প্রশ্ন আসছে, 20-21-এ আসছে, 19-20-এ আসছে, 13-14 সেশনে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এই টপিকটা তোমরা পড়বা। দেখো ডট গুণন, ক্রস গুণন, লম্ব দিকে একক ভেক্টর, সমান্তরাল হলে শর্ত, লম্ব হলে শর্ত, এই টপিকগুলো ভেক্টরের মোস্ট ইম্পর্টেন্ট ভার্সিটির জন্য, ঠিক আছে। তারপর দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 24-25 সেশনে কিন্তু এই ক্রস গুণন টপিক থেকে প্রশ্ন আসছে, 14-15 সেশনেও আসছে। জিএসটিতে 23-24 সেশনে দুইটা ভেক্টর লম্ব দিকে ভেক্টর বের করো, এ ক্রস বি বের করা টাইপটা থেকে প্রশ্ন আসছে। খুলনা ইউনিভার্সিটি 18-19 সেশনে আসছে, হাজী দানেশের 24-25 রিসেন্ট ইয়ারে এখান থেকে প্রশ্ন আসছে। তার মানে এই টপিকটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। প্রথম যে 3টা টপিক তোমাকে দেখালাম, এই 3টা টপিক মাস্ট, এই 3টা টপিক কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, এই 3টা টপিক, 3টাই আমাদের 3 স্টার, 3টাই 3 স্টার টপিক, ঠিক আছে। এরপর আসো অবস্থান ভেক্টর, এটা আমরা 2 স্টার দেখতে পারি, এটা হচ্ছে 2 স্টার। অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর এবং একক ভেক্টর, এই টপিকগুলো কিভাবে বের করো। অবস্থান ভেক্টর তোমাকে পি এর একটা স্থানাঙ্ক দেওয়া থাকবে এবং কিউ এর একটা স্থানাঙ্ক দেওয়া থাকবে, বলবো যে পিকিউ ভেক্টর কত, পিকিউ ভেক্টর কত বা পিকিউ ভেক্টর মান কত, এরকম প্রশ্ন অবস্থান ভেক্টর থেকে দিবে। আবার অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর, এটা প্রায় সেম জিনিস, মান বের করা, মান নির্ণয়, একটা ভেক্টর তোমাকে এ দেওয়া আছে, একটা মান নির্ণয় করো।
আবার তোমাকে বলতে পারে যে এক্স ওয়াই সমতলে এর মান কত। এই যে একক ভেক্টর সংক্রান্ত সমতলীয় আয়ত একক ভেক্টর যেগুলো আই জে কে, এগুলোর কনসেপ্টগুলো একটু ভালো মতো জানবা। এই যে ভেক্টর ক্রস গুণের মধ্যে কি আছে বলতো, আই ক্রস জে এটার সমান কি, জে ক্রস কে এটার সমান কি, এই ধরনের যে প্রশ্নগুলো এগুলোর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা টপিকের মধ্যে যা যা কনসেপ্ট দরকার সেগুলো বই থেকে খুব ভালো মতো তোমরা বুঝে নিবা, এবং বিগত সালের প্রশ্নটা সলভ করলে তোমাদের একটা ধারণা চলে আসবে যে আসলে আমাদের এই টাইপের প্রশ্নটা সলভ করা দরকার। ঠিক আছে, তো দেখো এই টাইপ থেকে ঢাবিতে 24-25 সেশনে এখান থেকে প্রশ্ন আসছে একক ভেক্টর এই টাইপ নিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 18-19 সেশনে আসছে, 15-16তে আসছে, 14-15 সেশন। রিসেন্ট ইয়ারে জাহাঙ্গীরনগরে এই টপিক থেকে প্রশ্ন আসে নাই। রাবিতে 22-23 সেশন আসছে, তোমার চট্টগ্রামে 22-23 সেশন আসছে, এবং জিএসটিতে 21-22-এ, খুলনা ইউনিভার্সিটি 18-19 সেশনে এই টপিক থেকে প্রশ্ন আসছে। তো এই টপিকটাও তোমার জন্য গুরুত্বপূর্ণ। ভেক্টর ক্যালকুলাস থেকে ডাইভারজেন্সটা তোমরা পড়বা। ঠিক আছে, ডাইভারজেন্সটা বেশি আসতে দেখা যায়, ডাইভারজেন্স এবং হচ্ছে অঘূর্ণনশীল হওয়ার শর্ত, সলিনয়েডাল হওয়ার শর্ত, এই টাইপগুলো থেকে প্রশ্ন আসে। ডাইভারজেন্সটা একটু বেশি গুরুত্বপূর্ণ, তো ডাইভারজেন্সটা ভালো করে দেখবা। ঠিক আছে, দেখো ডাইভারজেন্স থেকে তোমার 24-25 সেশনে ঢাবিতে প্রশ্ন আসছে। যারা ঢাবিতে পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু এই টপিকটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ঢাবিতে আসতে দেখা যায় প্রশ্ন, রিটেন থেকে ওইখানে আসে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 24-25 সেশনে আসছে, তোমার জাহাঙ্গীরনগরে 21-22-এ আসছে। রাবির জন্য মোস্ট ইম্পর্টেন্ট ডাইভারজেন্স। ঠিক আছে, রাবিতে যারা পরীক্ষা দিবা তারা ভেক্টর ক্যালকুলাস স্কিপ করে যাবা না, এখান থেকে প্রশ্ন সম্ভাবনা অনেক বেশি। দেখো 23-24 আসছে, 22-23 আসছে, 19-20 আসছে, 17-18তে আসছে। চট্টগ্রাম ইউনিভার্সিটি 18-19 সেশন আসছে, সাস্টে 24-25 সেশন আসছে, কুমিল্লাতেও 24-25 সেশনে প্রশ্ন আসছে। তার মানে রাবির জন্য কিন্তু এই টাইপটা অনেক গুরুত্বপূর্ণ, এবং ঢাবির জন্য। ঠিক আছে, তো এইভাবে তোমরা সাবজেক্ট ওয়াইজ ভালো মতো প্রিপারেশন নিবা। ঠিক আছে, তা দেখো ভেক্টর উপাংশ থেকে 5টা প্রশ্ন আসছে। উপাংশগুলো কি, ওই যে এবি কসিটা বি কসিটা ডট গুণের মধ্যে আছে, ওখান থেকে করবা। 13-14 ঢাবিতে অনেক পুরাতন, অনেক আগে আসছে। জাহাঙ্গীরনগরে মাঝে মাঝে আসতে দেখা যায় রিসেন্ট ইয়ারগুলোতে। খুলনা ইউনিভার্সিটির 17-18 সেশন আসছে, এবং এগ্রিতে তোমার 21-22 এবং 20-21। তো যারা এগ্রিতে পরীক্ষা দিবা, বিশেষ করে বাউতে যারা পরীক্ষা দিবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তাদের জন্য কিন্তু এই উপাংশ বের করাটা অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু এই বছর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আলাদাভাবে পরীক্ষা নেবে, তো খুবই ইম্পর্টেন্ট তোমাদের কৃষিতের জন্য। ঠিক আছে, আপেক্ষিক বেগ থেকে বৃষ্টির ম্যাথগুলা পড়লেই হবে, বৃষ্টিতে ছাতা ধরার ম্যাথগুলো, ট্যান্টি থেকে লোকের ব্যাগ বৃষ্টির ব্যাগ, ওখান থেকে প্রশ্ন আসে। রাবিতে আসছে 24-25 সেশনে, খুলনা ইউনিভার্সিটি 19-20-এ আসছে, 15-16তে আসছে, জাহাঙ্গীরনগরে 12-13তে আসছে। নদী নওগাঁ থেকে একটা প্রশ্ন আসছে 12-13 সেশনে। নদী নওগাঁ তোমরা স্কিপ করতে পারো, এটা স্কিপ করতে পারো, বাকি দুইটা পড়তে পারবা। ঠিক আছে, তো যারা সেকেন্ড টাইম দিবা, সেকেন্ড টাইম একদম শুরু থেকে ভালো মতো প্রিপারেশন নিতে যাচ্ছ, তাদের জন্য কিন্তু সেকেন্ড টাইম অল ইন ওয়ান এক্সাম ব্যাচ। এছাড়াও যারা 25 ব্যাচ আসো, তোমরা রাবি জাবি চবি গুচ্ছ এগুলো টার্গেট করতে চাচ্ছ, তাদের জন্য এক্সাম ব্যাচটা। ঠিক আছে, তো এখানে তোমরা রাবি জাবি চবি গুচ্ছ এগুলা তোমাদের কভার হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কিন্তু প্রায় 150 প্লাস তোমাদের এক্সাম পাচ্ছ, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে এখানে তোমাদের ভার্সিটি কমিটির কোশ্চেন ব্যাংকটা তোমাদের ফ্রি পাচ্ছ, এবং এখানে অনেকগুলো প্র্যাকটিস এক্সাম তুমি পাচ্ছ। অর্থাৎ এনরোল করা মাত্রই তোমাদের প্র্যাকটিস এক্সাম, সবগুলা অধ্যায়ের সবগুলা চ্যাপ্টারের প্র্যাকটিস এক্সাম অলরেডি দেওয়া আছে ওয়েবসাইটে। ঠিক আছে, তো আমাদের এক্সামগুলো সব নিজস্ব ওয়েবসাইটে হবে, সুন্দর গোছানোভাবে তুমি সবকিছু পাবা। এটার ফি প্রথম 100 জনের জন্য কিন্তু আমরা 399 টাকা এটা ভর্তি হতে পারো, প্রায় 50 প্লাস আমাদের এখানে অ্যাড হয়ে আছে। তো আর বাকি 50 তোমরা 399 টাকাতে ভর্তি হতে পারবা। যারা ভর্তি হবা তারা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করো, অথবা ডেসক্রিপশন বক্স চেক করলে সেখানে ডিটেলস পেয়ে যাবা, এই এক্সামে যে কি আছে, কিভাবে কি হবে সবকিছু আমাদের ওয়েবসাইট লিংক দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এবার আসলে এই চ্যাপ্টারটা কেমনে পড়বা, তো আমরা যে টপিকগুলো তোমাদের দিলাম, যে কনসেপ্টটা দিলাম, তো প্রথম কথা তোমাদের হচ্ছে মূল বই, এই মূল বই থেকে যে টপিকগুলো দিলাম না, ওই টপিকগুলো থেকে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলো, বিভিন্ন যে ফর্মুলাগুলো আছে, বিভিন্ন ভেক্টরের যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলো তুমি দেখো কোথায় কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি ফর্মুলা মুখস্থ না থাকে বা যদি না বুঝো, তাহলে আলটিমেটলি তোমার কোনো কাজ নাই। মূল বই থেকে কনসেপ্টগুলো দেখার পরে, ফর্মুলা দেখার পরে, তোমার সেকেন্ড কাজ হবে হচ্ছে ভার্সিটি ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে, ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক, এই কোশ্চেন ব্যাংকটা তুমি সলভ করে ফেলো, তো যারা একা একা সলভ করতে পারো না, প্রবলেম হয়, তাদের জন্য কিন্তু ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ, মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ আমাদের কোর্স আছে। এখানে ঢাবি চবির জন্য প্রত্যেকটা প্রশ্ন অধ্যায় ভিত্তিক টাইপ ওয়াইজ ভাগ করে, ওই টাইপ থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে, আমরা যেরকম টাইপ দেখাইলাম না, ওই টাইপ থেকে বিগত বছর যতগুলো প্রশ্ন আসছে সবগুলো সলভ করে দেওয়া আছে। এবং 24-25 রিসেন্ট ইয়ারের প্রশ্নগুলো কিন্তু এখানে অ্যাড হবে। এটার ফি, ডিসকাউন্ট ফি মাত্র 399 টাকায় তুমি এটা ভর্তি হতে পারবা। এবং এখানেও কিন্তু এক্সামগুলো রেকর্ডেড, মানে এটা কোর্সটা রেকর্ডেড, তুমি এনরোল করলেই ক্লাসগুলো দেখতে পাবা। ঠিক আছে, এবং 24-25 সেশনের ক্লাসগুলো আমরা রুটিন ওয়াইজ এই বছর সেপ্টেম্বরের মধ্যেই অ্যাড করে দিব। তো যারা এটাতেও ভর্তি হবা তারা আমাদের 18 এই যে নাম্বারে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম করতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, তো
তো দেখো এই যে ভেক্টর চ্যাপ্টারটা, এই দুইটা কাজ করলে মোটামুটি তোমার কভার হয়ে যাবে যদি বই থেকে কনসেপ্ট ফর্মুলাটা ভালো করে দেখো এবং ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো সলভ করে ফেলো, তাহলে আলটিমেটলি তোমার ভেক্টর চ্যাপ্টারটা শেষ। ঠিক আছে, তো ভেক্টর থেকে কিন্তু একটা প্রশ্ন মাস্ট আসবে, মাস্ট আসবে। তো এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ফিজিক্স প্রথম পদের জন্য। যদি এই টপিকগুলো ভালো করে দেখতে পারো তাহলে 1 মার্ক তোমার কিন্তু এনশিওর। ঠিক আছে, তো প্রত্যেকটা চ্যাপ্টার যদি এভাবে অ্যানালাইসিস করে পড়তে পারো, ইনশাআল্লাহ তোমার একটা ভালোভাবে চান্স হয়ে যাবে। যারা ফার্স্ট টাইমার আসো তারা এখন বুঝবে না, যারা সেকেন্ড টাইমার আসো তারা তো বাস্তবতা বুঝো যে আলটিমেটলি অ্যাডমিশনের পরে কি হয়, হাতিও মশা হয়ে যায়, তাই না? অনেক মেধাবী স্টুডেন্ট আছে যারা ভালো স্কুল কলেজে ভালো ছিল, তারা অ্যাডমিশনে এসে পাশই করতে পারে না, তাই না? তো তোমরা জানো, তো যারা এখনো সতর্ক হওনি তারা অবশ্যই সতর্ক হয়ে যাও, ফার্স্ট টাইমার যারা আছো তারাও সতর্ক হয়ে যাও। তো ভালো মতো পড়াশোনা করো, লাস্ট 3 মাসটা তোমাদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। যদি সময় না দাও তাহলে আলটিমেটলি ভালো করতে পারবে না। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা থাকবে। এর পরবর্তী কোন চ্যাপ্টারগুলো যাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।